এই বেগুনি চপ বানাবে আহানে আমি তো তেলের রাজা খাই নি আমারে এমনি একখান বাজিয়ে দিয়ে নেই আর এই বাগুনি চপ বানাইয়ে সকলারে দিও সকলার নই সুন্দর হয়েছে দেখি এই দেখো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আওয়ার ভিলেজ ফুড কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা আজকে আমরা রাত্রেবেলা এই বেগুন দিয়ে চপ তৈরি করব সবার জন্য। কবনি কে হানে না হইতে তো এই বেগুনি চপ বানাবে আহানে আমি তো তেলের রাজা খাই নি আমারে এমনি একখান বাজিয়ে দিয়ে নেই আর এই বাগুনি চপ বানাইয়ে সকলারে দিও সকলার নয়ে খাইও বাগুনি চপ বানাইও ভালো দিয়া। মা হচ্ছে এই বেগুনের চপটা বেশি একটা ভালো খায় না বন্ধুরা, এমনি একটুখানি খায়। হ্যাঁ, বলে তেলে ভাজা খেলে নাকি পেট খারাপ হয়, তা বাচ্চারা তো মানে না, ওরা তো খেতে যায়। এর জন্য আমরা বেগুন দিয়ে রাত্রে চপ বানাবো, একটু পরেই বানাবো, তা রাত্রে তো অন্ধকার হয়ে যাবে, আপনাদের দেখাতে পারবো না, তাই এখন দেখিয়ে নিচ্ছি। এই যে বেগুনগুলো নিয়েছি, এই বেগুন দিয়েই চপ বানাবো। এই বেগুন দিয়ে চপ বানাবে তোমরা যাতে ভালো হয় তাই দেও দিটু তাগদা আনে কতদিন আর কষ্ট হবে এই দৌড়ুয়া। তো বন্ধুরা সন্ধ্যাবাতি দিয়ে চলে এসেছি আর সবাই অপেক্ষা করছে বেগুনি খাওয়ার জন্য। দেখো বন্ধুরা এই দুটো একদম তাজা তাজা বেগুন, আর এই দুটো হচ্ছে এই বেগুন দুটো আগের বেগুন, তো তাজা বেগুন দিয়েই বেশি ভালো হয়। এর জন্য আগে আমি তাজা বেগুন দুটো কেটে নেব। আর বেগুনগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি। আর বেগুনটা কিন্তু খুব পাতলা পাতলা করে কাটতে হবে। তো দেখো বন্ধুরা আমি বেগুনগুলো কেটে নিচ্ছি। প্রথমে সাইডটা একটু কেটে ফেলে দেব। বন্ধুরা যতটা সম্ভব পাতলা করে কেটে নিতে হবে, তো আমি অতটা হয়তো পাতলা করতে পারবো না, তো দেখো যতটা সম্ভব এইভাবে পাতলা পাতলা করে আমি কেটে নেব। তো এই দেখো বন্ধুরা একদম পাতলা করে আমি সব বেগুনগুলো আগে কেটে নেব। তো বন্ধুরা আমাদের দেখো বেগুনগুলো আমি কেটে নিয়েছি। তো এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। আর এখন কিন্তু প্রচণ্ড গরম বন্ধুরা, মানে অসহ্য গরম, আর কিছু করার নেই। তো এবার ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি এই যে বেসন নিয়ে নিয়েছি, তো বেসনের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো দেখো হলুদ, আর এতে আছে ভাজা লঙ্কার গুঁড়ো, তো আমি ভাজা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এতে আছে ভাজা জিরের গুঁড়ো, আমি আন্দাজে আন্দাজে দিচ্ছি পরিমাণ বুঝে। আর দেখো এটা গরম মশলার গুঁড়ো, বেশি দেবো না, এটা অল্পই দেব। আর এটা হচ্ছে চাট মশলা গুঁড়ো, আর আমি দেব কিছু কালো জিরে। তো এগুলো দিলে চপের টেস্টটা আরও ভালো আসবে। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা জলটা একসাথে দেব না, অল্প অল্প জল দেব। ব্যাটার পাতলা হয়ে গেলে কিন্তু আবার বেগুনিটা ভালো হবে না, এর জন্য অল্প অল্প জল দেব। এবার এর মধ্যে একটু দিয়ে দেবো দেখো খাবার সোডা। এতটা লাগবে না বাবা, এইখান থেকে তোল তোল তোল, এতটা লাগবে না। এবার কি করব, তোর হাত দিয়ে এইটুকু তুলে নে। হ্যাঁ অনেকটা দিয়ে ফেলেছে সাগর সৈকত। ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু ফুলবে না। এই জন্য ভালো করে ব্যাটারটা এইভাবে ফেটিয়ে নেব।
তো বন্ধুরা এইভাবে ব্যাটারটাকে এই দেখো ভালোভাবে ফেটাচ্ছি আমি। তো ব্যাটার যত এইভাবে ভালো ফেটানো হবে চপটা ততটাই খেতে ভালো হবে আর ফুলবে। তো বন্ধুরা রাত হয়ে গেছে, সবাই তো অপেক্ষা করছে, আর একা একা ভিডিও করা তো কতটা কষ্টকর, যারা করো তারাই জানো। তো আমি ব্যাটারটা ফেটানো হয়ে গেছে, এই দেখো ব্যাটারটা কেমন হবে, ঠিক দেখো এরকম হবে। তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের যদি একটু ভালো লাগে তো দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো, কারণ প্রচুর কষ্ট করে আমার এই ভিডিওগুলো করতে হয়। তো তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ না পেলে আমি এগিয়ে যেতে পারবো না। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো বন্ধুরা। আর দেখো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এই ব্যাটারটাকে আমরা রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। বসো বাবা, বসো। বন্ধুরা এমনি যখন রান্না করা হয়, এমনি রান্না করলে কিন্তু এতক্ষণ সময় লাগে না। তো এখন একটা ক্যামেরা ফিট করে রান্না করতে তো কতটা সময় লাগে, আর বাচ্চাদের খিদেও পেয়ে যায়। তো বন্ধুরা কড়াইতে আমরা তেলও দিয়ে দিয়েছি, আর বেগুনগুলোও আমাদের কাটা হয়ে গেছে, আর ব্যাটারটা আমাদের 30 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা ব্যাটারটাও আমাদের রেস্টে রাখা হয়ে গেছে। এখন আমরা বেগুনিগুলো ভেজে নিতে পারি। এখন এখান থেকে একটা একটা বেগুন ব্যাটারের মধ্যে দেব, আর ব্যাটার থেকে চুবিয়ে আমরা তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা আমরা এই যে বেগুন দিয়ে দিয়েছি ব্যাটারে, এইভাবে একটা একটা করে চুবিয়ে আমরা তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারছো যে বেগুনগুলো কত সুন্দর হচ্ছে। তো দেখো বন্ধুরা দুটো বেগুনি আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমরা তেল থেকে নামিয়ে নিচ্ছি। তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা পারফেক্ট হয়েছে। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো একইভাবে আমি সব বেগুনিগুলো ভেজে নেব। তো ব্যাটারটা কতটা ঘন হয়েছে তোমরা দেখলে বুঝতে পারছো। তো এরকম ঘন করে দিতে হবে, তাহলে কিন্তু বেগুনিগুলো ঠিক একদম দোকানের মতো হবে। তোমরা এইভাবে বাড়িতে করে দেখো, দোকানের থেকেও বেশি টেস্টি হবে বাড়ির বেগুনিগুলো। দেখো বন্ধুরা তোমরা দেখো যে কতটা সুন্দরভাবে ফুলছে, একদম দোকানের মতো, দোকানের থেকেও কিন্তু বেশি ভালো বলে মনে হচ্ছে, তাই না? তো দেখো তোমরা কত সুন্দর দেখাচ্ছে আর কত সুন্দর ফুলেছে বেগুনিগুলো। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে বেগুনিগুলো। এইভাবে সব বেগুনিগুলো আমরা ভেজে নেব। দেখো বন্ধুরা ফুলে একদম কচ্ছপের মতো হয়ে গেছে, তাই না? দেখতে কত সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ দেবো, বলছো। একদম দোকানের মতো ফাটাফাটি। তো বন্ধুরা দেখো সৈকত বলছে ফাটাফাটি, আর তোমরা দেখলেই তো বুঝতে পারছো যে চপগুলো কতটা সুন্দর হয়েছে, তাহলে নিশ্চয়ই খেতে কতটা ভালো হবে। দারুণ হয়েছে না? ওর ভিতরে দিয়ে দেবা, বেগুন দিয়ে দে সব। হ্যাঁ
সব না, 2-3টে যে কটা ধরে। তো বন্ধুরা এই দেখো বন্ধুরা বেগুনিগুলো কত সুন্দর হয়েছে দেখো। তো এইভাবে সব বেগুনিগুলো আমরা ভেজে নেব। তো এই দেখো বন্ধুরা কত সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের চপগুলো, তোমরা দেখলে বুঝতে পারছো। দেখো কত সুন্দর হয়েছে। এই যে আমি এতগুলো চপ তৈরি করেছি, তো আমাদের মানুষও তো অনেক, তোমরা জানো বাড়িতে। তো এতগুলো না তৈরি করলে হবে না, এখনো বাকি আছে অনেকগুলো, সেগুলোও করব। আর তোমাদের চপগুলো দেখো কাছ থেকে দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ তোমরা, লাইটটা একটু অসুবিধা। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখি এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এটা খেতে কেমন লাগবে তোমরা বুঝতেই পারছো। তো গরম গরম খেয়ে নাও বাবা, একটু খেয়ে দেখো। তো এইভাবে গরম চপ ফু দিয়ে খেতে কেমন লাগে তোমরা জানো তো। তো বন্ধুরা ভীষণ ভালো হয়েছে চপ, তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবে। অবশ্যই ব্যাটারটা আমি যেভাবে করেছি, যেভাবে গুলেছি ঘন করে, সেইভাবে গুলবে, দেখবে একদম দোকানের মতো তোমরা বেগুনির চপ তৈরি করতে পারবে। নেবে? তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নেব, আবার আসবো একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।